তোমাদের 128 নম্বর পেজেই কাজ আছে, সেখান থেকে একটু ছোট্ট করে বলে দিব যেন তোমরা প্রমাণের ধাপটা বুঝতে পেরে নিজেই একদম পূর্ণাঙ্গভাবে উপপাদ্য উপস্থাপন শিখে গেছো, সলভ করে আপলোড করে দিবে পেজে। ওকে, আচ্ছা, অথবা ডিসকর্ডে তোমাদের সার্ভারে তোমাদের যে ব্যাস, সেই ব্যাসে লিখে দিবে, পাঠিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা দেখো কি বলা আছে, প্রমাণ করা যায় চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, তারা বলেই দিচ্ছে যে বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। তোমাকে কি প্রুফ করতে হবে? এমন একটা চতুর্ভুজ নিতে হবে, চতুর্ভুজ নিলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, মানে তুমি এই জোড়া নিবা তাহলে অবশ্যই এই জোড়ার ক্ষেত্রে সমান ও সমান্তরাল, এই জোড়া নিবা তাহলে এই জোড়ার ক্ষেত্রে সমান ও সমান্তরাল থাকতে হবে। যদি থাকে তাহলে এটা একটি সামান্তরিক হতে হবে। তার মানে তুমি এই চতুর্ভুজের, তারা নিজেরাই বলে দিচ্ছে যে এটা যদি এ বি আর এটা যদি সিডি হয়, তাহলে এই এ বি সমান সিডি, এবং তারা বলতেছে এ বি সমান্তরাল সিডি। খেয়াল করবো, তারা এইটুক বলে দিচ্ছে, খেয়াল করো। এরপর বলতেছে যে বিসি সমান এডি, আবার বলতেছে বিসি সমান্তরাল এডি। তারা এইটুক নিজেরাই বলে দিচ্ছে এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে। সামান্তরিকের কোনো বৈশিষ্ট্য তুমি এখানে ব্যবহার করতে পারবে না। তারা নিজেরাই বলে দিচ্ছে যে এইটুক সমান ও সমান্তরাল, এইটুক সমান ও সমান্তরাল, এইটুক ব্যবহার করবা তুমি, আর যা জানো তা ব্যবহার করবা, করে তুমি এটাকে সামান্তরিক বলবো। আচ্ছা, যদি একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, তখনই তো আমরা তাকে সামান্তরিক বলি। আলাদা করে আর কোন বৈশিষ্ট্য তোমাকে প্রমাণ করতে হবে যে তখন তুমি এটাকে বলবা একটি এটি সামান্তরিক? দেখো, তারা কিন্তু দুই জোড়াকে ব্যবহার করার কথা বলেনি, তারা বলছে এক জোড়া। এক জোড়া যদি সমান ও সমান্তরাল হয়, তাহলে আরেক জোড়া যে সমান ও সমান্তরাল এটা তোমাকে প্রুফ করতে হবে। আমার কথাটা বুঝতে পারছো? এবার প্রথমে কিন্তু আমি এই লাইনটা এক্সপ্লেন করিনি, যেন তুমি চিন্তা করো যে আসলে আর কোনটা চিন্তা করা যায়। হ্যাঁ, নিয়ে আসতে পারো, তুমি যে কোনো এক জোড়াকে সমান ও সমান্তরাল ধরে নিচ্ছ, তারা বলে দিচ্ছে। তাহলে আমি বলবো যে তুমি এই বিষয়টাকে হিডেন রাখো এখানে। খেয়াল করো, আমরা এই বিষয়টাকে ব্যবহার করব না, এটাকে ব্যবহার করব না, এই যে এইখানে রেখে দিলাম। খেয়াল করো, এটাকে আমরা ব্যবহার করব না। এখন বলো, তুমি যদি চাও, তুমি যেহেতু জানো, কর্ণ দুটো অঙ্কন করবা। আচ্ছা, এইদিকে আরেকটা কর্ণ অঙ্কন করবা সামান্তরিকের। ও আচ্ছা আচ্ছা, এখানে তো তারা বলে নাই যে চতুর্ভুজটি। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে কি হেল্প করবে তোমার? এই অঙ্কন অনুযায়ী কি বলতে পারবে যে এই অংশ আর এই অংশ সমান, এই অংশ সমান? না, এটা বলতে পারবে না। কিন্তু তুমি খেয়াল করো, যখন একটা দিয়ে দেখাইতে হবে, খেয়াল করো, তুমি এইটাকে আর এইটাকে সমান বলতে পারতেছো তাদের কথা অনুযায়ী। খেয়াল করো তো, এইটা আর এইটা সমান, সরি, এই একটা দাগ আর এই একটা দাগ সমান, এইটা হচ্ছে তাদের সাধারণ বাহু দুইটা ত্রিভুজের। এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখন তুমি যদি এটাকে সমান্তরালও বলছে তারা, তাহলে তুমি এটাকে আর এটাকে একান্তর কোণ সমান বলবো না? একান্তর কোণ সমান, তাহলে তো ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে অবশ্যই এই বাহু আর এই বাহু সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো, তুমি চাইলে এই ছেদকটাকে এইখানে না বসিয়ে ছেদকটাকে একটু ঘুরাই নিতে পারো। এই যে ছেদকটাকে জাস্ট এইরকম করে ঘুরাই নিতে পারো। তোমার বোঝার জন্য আমি কিন্তু এইভাবে ঘুরাইলাম। আমি মূলত এটাকে দুইটি অঙ্কন করতে চাইছিলাম, মূলত এক চিত্রে দুইটা দিয়ে একবারই বোঝাই দিতে, তোমার বুঝতে যেন কষ্ট হয়, কষ্ট না হয় এটা ভেবে আমি আবার ডিসিশনটাকে ব্যাক করছি। ক্লিয়ার? এখন বলো তো, তুমি এইখানে এই লাইনটাকে নিয়ে আসতে পারো কিনা, রিলেট করা যায় কিনা দেখো তো। এই যে দুইটা ত্রিভুজ, ওকে, যদি ত্রিভুজ হয়, খেয়াল করো, এখন বলবে না তুমি যে এই কোণটা আর এই কোণটা একান্তর? এই বাহু আর এই বাহু তো তারা সমানই বলছে, তাহলে এটা তো দুইজনের জন্যই মানে সাধারণ বাহু বিধি। তাহলে অবশ্যই তোমার এই ক্রস বাহু আর ক্রস বাহু তখন সর্বসমতা দিয়ে তুমি সমান বলতে পারবে। ঠিক আছে? এখন বলো তো, যে দিক থেকেই বলো, তুমি বলতেই পারতেছো বিপরীত বাহু জোড়া সমান্তরাল, মানে অপর জোড়া সমান্তরাল দেখাইতে পারবা। তখন তুমি এখানে এই কনসেপ্ট ব্যবহার করো যে তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান, যার কারণে আমরা বলতে পারবো এই ক্রস বাহু আর এই ক্রস বাহু হচ্ছে সমান্তরাল। সেখান থেকে বিপরীত বাহু জোড়া সমান ও সমান্তরাল প্রুফড। তাহলে তারা বলছে এক জোড়া সমান ও সমান্তরাল, তুমি বলতেছো দ্বিতীয় বাহু জোড়া সমান ও সমান্তরাল। তাহলে যে ত্রিভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাদেরকে সামান্তরিক, তাহলে সেই চতুর্ভুজটাকে সামান্তরিক বলে, প্রুফড। তাহলে তুমি এটা নিজে এখন করবে খাতাও,
এখন আসো 2 নম্বর কি বলছে, দেওয়া আছে এবিসিডি একটা চতুর্ভুজ, তোমাকে নতুন করে একটা চতুর্ভুজ বলতেছে এবি সমান সিডি, তারা বলে দিচ্ছে একটা বাহু আর একটা বাহুর সমান। তাহলে আমরা একটা চতুর্ভুজ নেই আগে। আচ্ছা, তাহলে আমরা আমাদের এইখানে যে বিষয়টা আছে সেটাকে একটু ছোট করে ফেলি। ছোট করে নিলাম যেন তোমরা পরে আবার দেখে নিতে পারো অন্য জায়গা থেকে। এটাকে আমি জাস্ট এক সাইডে রাখবো। 1 নম্বরের জন্য এইখানে থাক, 1 নম্বরের জন্য এইদিকে থাক। হ্যাঁ, 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরের জন্য দেখো আবার কি বলতেছি। তারা বলতেছে যে এবি আর সিডি সমান, এবি সমান সিডি। এরপর কি বলছে যে এ বিডি কোণ, এ আর বিডি কোণ, অর্থাৎ এ থেকে বি এবং ডিতে যদি যাইতে চাও তাহলে তারা নিজেরাই বলতেছে যে এমন ভাষায় এখানে তোমার একটা কর্ণ লিখতেই হচ্ছে, না হলে তো তুমি বি থেকে ডিতে যাইতে পারতেছো না। তার মানে কর্ণ অঙ্কন করতে হচ্ছে। এবং এ বিডি কোণ, এই কোণটা কি বলতেছে বিডিসি কোণ, বিডিসি কোণ, এই কোণটা সমান। তুমি চিন্তা করছো এই বাহু আর এই বাহু যদি দুইটি সরল রেখা হয়, সমান্তরাল তারা বলে নেই, তারা আপাতত বলছে সমান। এবং তুমি দেখাইতে পারতেছো এই কোণটা আর এই কোণটা সমান, তারাই বলতেছে। যদি এটা সমান হয়, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। খেয়াল করো এইটা তাদের সাধারণ বাহু কিনা, অবশ্যই সাধারণ বাহু। আসলে দুটো একই জিনিস দুইভাবে পরীক্ষায় আসতে পারে, এটা বোঝানোর জন্য তোমাদের হোমওয়ার্ক দিয়েছে। ক্লিয়ার? দুটো একই জিনিস। এখন তুমি প্রমাণ করতে পারবে না এটা সমান্তরিক। আরে আগেরটা 1 নম্বর যদি পারো, এটা তো আরও সহজ ছিল। দেখো একটু। ওকে, আচ্ছা, তোমাদের আজকে আমরা এটা প্রুফ করলাম। এখন আসো তোমাদের 128 নম্বর পেজের আরেকটা ছোট্ট কাজ দেওয়া আছে। কি আছে এটা পড়ি। প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক। হ্যাঁ, এটাই না প্রমাণ করলাম যে চতুর্ভুজের, ও আচ্ছা আচ্ছা, আমরা প্রমাণ করছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি উল্টাটা বুঝছি, এখানে উল্টাটা, একটা চতুর্ভুজের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করলে পরস্পরকে তা সামান্তরিক, মানে উল্টাটা। ক্লিয়ার না? আচ্ছা, যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে একটু খেয়াল করো, এটা একটা সামান্তরিক হবে কখন, যদি কর্ণদ্বয় পরস্পর, তারা কিন্তু এখানে একবারের জন্য বলে নেই যে বাহুগুলো সমান্তরাল, বলে নাই কিন্তু, তাই তুমি এটা ব্যবহার করতে পারবে না। এই বৈশিষ্ট্য ব্যবহার করার সুযোগ তোমার কাছে নাই, আছে? অবশ্যই নেই। খেয়াল করো, চতুর্ভুজ, তারা সাধারণ চতুর্ভুজ বলছে, জাস্ট কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটা সামান্তরিক। মনে করো ও বিন্দুতে সেট করছে, এটা হচ্ছে এ বি সি ডি। তুমি এখান থেকে সর্বোচ্চ বলতে পারবা ও এ সমান ও বি, আবার বলতে পারবা ও বি, সরি ভুল বলছি, ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। এই ইনফরমেশনের বাইরে আর কিচ্ছু ব্যবহার করতে পারবা না। দেখো, সমদ্বিখণ্ডিত করলে তা সামান্তরিক। এখন তোমাকে সামান্তরিক প্রুফ করতে হবে। তারা বলতেছে এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান। দেখো তো, তুমি যদি এইটা একটা ত্রিভুজ নাও আর এটা একটা ত্রিভুজ নাও, এইটা সমান এইটা, এইটা সমান এইটা, মানে তুমি দুইটা বাহুকে সমান দেখাইতে পারতেছো দুইটা ত্রিভুজের। এখন কি দরকার? দুইটা বাহুর মাঝখানের কোনটা দরকার? তাহলে বাহু কোন বাহু নাকি? আচ্ছা, দেখো তো এটা বিপরীত না? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান? হ্যাঁ, ওকে। তাহলে বলো তো এই বাহু আর এই বাহু সমান কিনা? হ্যাঁ, সমান। ওকে, একইভাবে তুমি বলবা এইটা আর এটা সমান, মানে আরেক ধাপে ওটা না করেই বলবা যে একইভাবে তুমি এটা প্রুফ করে দেখাইছো যে এডি সমান বিসি, তাহলে তুমি অবশ্যই বলবা একইভাবে এবি সমান সিডি। এখন কথা হলো, এমন একটা চতুর্ভুজ তোমার কাছে যার বিপরীত বাহুজোড়া সমান। তো বিপরীত বাহুজোড়া সমান হলেই সেটা কি একটি সামান্তরিক? সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুজোড়া সমান, শুধু না দৈর্ঘ্য সমান হলে হবে না, সমান্তরালও হইতে হবে, তাই না? আচ্ছা, ওকে। এখন বলো তো তুমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজে এই কোণটার এই কোণটাকে যখন তুমি এখানে সমান বলছো, তখন এই দুটোকে সমান বলতে পারবা কিনা? যদি সমান বলতে পারো তাহলে তুমি লাস্ট স্টেপে বলতে পারবা না এ আর ডি, বি আর সি দুটি সরল রেখা, বিডি তাদের ছেদক, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি সমান্তরাল। একইভাবে এর ক্ষেত্রেও তুমি নিয়ে আসতে পারবা যে এবি সমান্তরাল সিডি, বিপরীত বাহু দ্বারা সমান ও সমান্তরাল, সামান্তরিক প্রুফড। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের পূর্ণাঙ্গ খাতায় লিখে পাঠিয়ে দেবে। সালাম আলাইকুম। দেখো, তোমাদের 129 নম্বর পেজের কাজ, এটার আমি বেসিক হিন্টসটুকু দিয়ে দিব, তোমরা নিজেরাই প্রুফ
সম্পূর্ণটা খাতায় লিখে তারপর তোমরা সেটা আমার ডিসকর্ড সার্ভারে তোমাদের যে পেজ মানে গ্রুপ সেখানে তোমরা দিয়ে দিবা। দেখো কি বলছে, একটা আয়ত, ওকে, আয়তের কি বলছে, প্রত্যেকটি কোণ সমকোণ, মানে এই কোণ আর এই কোণ সমকোণ, সবগুলো কোণ সমকোণ দেখাইতে হবে। এখন তুমি যদি সমকোণ বলতে চাও, সমকোণ দেখানোর জন্য তো আমরা কোনো সরাসরি মেথড শিখিনি, আমরা শিখে আসছি ত্রিভুজ সর্বসম, কোণ সমান বাহু সমান, তাহলে কোণ বাহু সমান ত্রিভুজ সর্বসম, এইটুকু শিখে আসছি না। ওকে, ঠিক আছে। এই চতুর্ভুজটাতে 4টা কোণ আছে, তুমি যদি 4টা কোণকে সমান দেখাইতে পারো, আর 1 নম্বর উপপাদ্য কি বলছে, 4টা কোণ 360 ডিগ্রি। তুমি বলো 4টার নামই ক, এটার নাম ক, এটার নামও ক, এটার নামও ক, এটার নামও ক। তুমি 4টাকে সমান দেখাইতে পারো, আর 4টাই তাহলে ক। একটা যদি ক হয় আর সবাই যদি সমান হয় তাহলে 4টাই ক। তাহলে তোমার কাজ হলো সবাইকে সমান দেখানো, কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি, 4টা কোণ সমান। এখন একটার নাম যদি ক হয় তাহলে সবাই ক। আচ্ছা, চতুর্ভুজের বৈশিষ্ট্য হলো 4টার যোগফল 360 ডিগ্রি। 4টা ক যোগ করলে কত হয়, 4 ক সমান 360 ডিগ্রি। তাহলে ক সমান 90 ডিগ্রি। ক সমান কি 90 ডিগ্রি? প্রুভড। ইয়েস। তাহলে তোমার প্রথম কাজ কি খেয়াল করো, তোমাকে জাস্ট এই 4টাকে সমান দেখাইতে হবে। তুমি কি একটা চতুর্ভুজের 4টা কোণকে সমান দেখাইতে পারো না? তুমি তো 2টা ত্রিভুজের একটা বাহু একটা বাহু, একটা কোণ একটা কোণ, অথবা 2টা বাহু 2টা কোণ, এরকম কিছু সমান দেখাইতে পারো সর্বসমতা দিয়ে। ঠিক, ওকে। তাহলে তোমার কাজ ত্রিভুজ বানানো। ওকে, ত্রিভুজ বানাও। যেহেতু আমরা বুঝে গেছি আমাদেরকে কি করতে হবে, তাই আমরা এই লেখাগুলোকে এখন মুছে ফেলি। সরি, একটু ঝামেলা হয় আমার মাঝে মাঝে। দেখো, তাহলে তোমাকে কি করতে হবে, এই অংশগুলো দরকার নেই, তুমি তো এটা বুঝছো। এখন বলো, তোমার 2টা ত্রিভুজ পাইছো তুমি, হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি বলো যে তুমি এই কোণটাকে আর এই কোণটাকে সমান দেখাইতে পারবা, ইয়েস অর নো? এইটা যদি ত্রিভুজ, এটা ত্রিভুজ হয়, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এইটা তাও সমান। কেন? 2 ত্রিভুজের তো একটাই সাধারণ বাহু। দেখো, তুমি যদি এটাকে ফাটায় 2টা আলাদা আলাদা ত্রিভুজ বানিয়ে নাও, ফাটা কেস্টের মতো টাইনে ছিঁড়ে দাও, তাহলে মাঝখানে কী হবে? ওটা তো একটাই 2টা ফটোকপি হয়ে যাবে না মাঝখানেরটা? হ্যাঁ, তাই ঘটবে। আরও যদি একদম তোমাদেরকে একটু অ্যানিমেশন টাইপের কিছু দেখানোর চেষ্টা করি তাহলে কেমন হবে, খেয়াল করো। এই যে বিষয়টা এরকম না, খেয়াল করো তো। হ্যাঁ, যদি এরকম হয় আর আমি যদি একটা ফটোকপি নিয়ে এই পাশে নেওয়ার পরে যদি বলি যে এই তুমি ঘুরো, উল্টে যাও, ফ্লিপ দাও, উল্টে যাও, হইলো নাকি হইলো না? হ্যাঁ, হয়ে গেছে। এই যে দেখো, খেয়াল করো, এই হচ্ছে তোমাদের চতুর্ভুজটা, এটা হচ্ছে এটাই চতুর্ভুজ। খেয়াল করো, হ্যাঁ আমি একটু, হ্যাঁ একদম একটা চতুর্ভুজ। আমি বললাম 2টা ত্রিভুজ, কীভাবে ফাটাও, আবার জয়েন দাও, ফাটা কেষ্টর মতো ফাটিয়ে আলাদা করে দাও, পিটাইতে পিটাইতে। তাহলে কী হলো, এই বাহুটা এই বাহুটা না? তোমার খেয়াল করো তো, এটাই এটা না? কেন সাধারণ বাহু বলবে না? তাহলে কও 3 বাহুই তো সমান। তাহলে তুমি এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণকে অবশ্যই এটার অন্তর্ভুক্ত কোণকে সমান বলতে পারবা, তাই না? ওকে, এখন কও, ঠিক আছে বুঝলাম যে এই 2টা কোণ তো সমান, বিপরীত 2টা কোণ কি সমান? এখন কি তুমি বলতে পারবা যে বিপরীত 2টা কোণও সমান? খেয়াল করো তো। আচ্ছা, খেয়াল করো, তুমি যদি এই দিক কর্ণ অঙ্কন করে এই 2টাকে সমান দেখাইতে পারো, এই দিক কর্ণ অঙ্কন করে এই 2টাকে সমান দেখাইতে পারো, তাহলে তুমি ঘোরাও রে, এইও 90 হ্যাঁ। এখন বলো তো, এই দিক কর্ণ অঙ্কন করে এখন বলতে পারবে না যে এইটার এটা সমান? হ্যাঁ, বিপরীত জোড়া তো সমান প্রমাণ হইলো। আগে এইটা প্রমাণ হয়ে গেছে, এখন এইটা প্রমাণ হয়ে গেছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে এটারে ঘুরাও। হ্যাঁ, ঘুরাইলাম, এই যে প্রমাণ হয়ে গেল। তাই বলে তো আমি এইটার সাথে এইটারে সমান দেখাইতে পারতেছি না। এখন তোমার প্রশ্ন তো এটাই, এটার সাথে তো আর এটা সমান হচ্ছে না। খেয়াল করো, এই কোণের সাথে তো আর এই কোণ দেখা যাচ্ছে না সমান। আচ্ছা, এটাও দেখাচ্ছি, দেখো কীভাবে হয়। খেয়াল করো, তাহলে আমি এটা একটু মুছে দিই, কারণ এটা তো কাজ নেই। না না, কাজ আছে, যদি ভুল হয়ে যায় আবার। তোমরা যদি আবার খুঁজে না পাও পরে, তো দেখো আমরা একটু এই বিষয়টাকে এখানে হিডেন রাখলাম, বললাম যে এইটা আর এটা সমান। তুমি তো 2টা সমান দেখাইছো, তাই না? আসলে এটা লাগেই না, এখানে আমরা আরেকভাবেই দেখাইতে পারি। এই প্রুফ,
আমরা আরও একটা মেথডে এখানে নিতে পারি। দেখো একবারে হয়ে যাচ্ছে, দুইটা মেথডেই ডান। এই যে এইটা ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এইখানেই বলি যে তুমি এইখানেই আর একটা কর্ণ অঙ্কন করে ফেলো, এই অবস্থাতেই তোমার উপরের দিকে আরেকটা ত্রিভুজ আছে না এর মতো, এর ফটোকপি আরেকটা উপরের দিকে আছে না, এই যে এটা একটু ফ্লিপ দাও তো নিজেকে, আয়নার সামনে উল্টাই দাও। হ্যাঁ, এই যে দেখো, তুমি একবার বলবা প্রথমবার একবার বলবা, দ্বিতীয় ধাপে এটা নিয়ে আসবা। বলবা না এই বাহু আর এই বাহু তো একটাই, এইটা তো এটাই সমান, কারণ আয়তের বিপরীত বাহু সমান। এই বাহু এই বাহু এটা তো নিজেই দুই জায়গায় আছে, এই ত্রিভুজ আছে, এই ত্রিভুজ আছে, ওকে। আর এই বাহু আর এই বাহু খেয়াল করো, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, তার মানে আয়তের কোণগুলো বাদে বাকি সব বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবা। আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, আমরা উপপাদ্য 4 প্রমাণ করে আসলাম না? তাহলে অবশ্যই তুমি বলবা এটা আর এটা সমান, তিনটা বাহু সমান, প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তুমি আগে বলছো এই কোণ আর এই কোণ সমান, এখন বলতেছো এই কোণ আর এই কোণ সমান, এই যে এই কোণ আর এই কোণ সমান। আশা করি বুঝতে পারছো। আমি আর তোমার খাতায় পূর্ণাঙ্গ লিখে দিব না, তোমার কাজ তুমি করবা। 4টা কোণ সমান, লাস্ট ধাপে বলবো একইভাবে 4টা কোণ সমান। অর্থাৎ বাংলায় না লিখে এই 4টা কোণের জায়গায় এটাকে না লিখে তুমি এখানে লিখো যে সবাই সমান মানে 4a। অর্থাৎ খেয়াল করো, এখানে 4a, বারবার কোণ এ লিখো, এখানে কোণ এ লিখো, a 90 মানে বাকি সবাই 90। প্রুফড। তাহলে আমরা এখন দেখবো 130 নম্বর পেজে তোমাদের বাকি কাজগুলো। তোমরা আগেরগুলো আশা করি বুঝতে পারছো এবং খাতায় লিখতেও পারছো, তাহলে এটা তোমরা পারবে। দেখো কি বলছে, 1 নম্বরে বলা হচ্ছে যে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, বর্গ যদি একটি আয়ত হয়, আবার আয়ত যদি একটি সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওটা এক লাইনে তোমাদের অন্যান্য রম্বসের ক্ষেত্রে দেখি যে বইয়ে এক লাইনে প্রুফ করে দিয়েছে সামান্তরিকের বৈশিষ্ট্য দিয়ে, কিন্তু আমি কী করছি প্রত্যেক জায়গায় ত্রিভুজ সর্বসম, একান্তর কোণ, ত্রিভুজ সর্বসম দেখানোর পরে আমি সেখান থেকে ওই খণ্ডিত অংশদ্বয় সমান বারবার এটা দেখাইছি। কেন দেখাইছি বুঝতে পারছো? এখানেও কিন্তু তোমরা বইয়ের মতো করে এক লাইনে লিখতে পারবে, বাট আমি রিকমেন্ড করবো একইভাবে এটা তোমরা নিজেরা করো। যারা সম্পাদ্য 5টা দেখছো, উপপাদ্য 5টা দেখছো এবং কাজ এর আগেরগুলো দেখে আসছো, তারা এখন একটু পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, খেয়াল করো, শুধু আমি পয়েন্ট টু পয়েন্ট একটু বলে দিচ্ছি, খালি খেয়াল করো। এই যে এটা একটা আমাদের বর্গ, এই বর্গের কি করতে হবে, কর্ণদ্বয় অঙ্কন করে বলতে হবে তারা সমান। আচ্ছা, এটা কর্ণ আর একটা কর্ণ পরস্পর সমান, এটা বলতে হবে, তাই তো? কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন বলো তো, তুমি যদি এখানে দুইটা কর্ণকে সমান বলতে চাও, তাহলে তোমার একটা ছোট কাজ করা দরকার না, দুইটা ত্রিভুজ দরকার না? খেয়াল করো তো, এই যে মনে করো এই কনসেপ্ট তো আরো বলছি, তাই না? আচ্ছা, এই যে তোমার এরকম কর্ণ থাকে, এটা একটা কর্ণ ছিল, বাট আমরা এটাকে একটু ফ্লিপ করে নিব আর কি, এইদিকে নিলাম। খেয়াল করো, এই যে দেখো তো, তুমি যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারো, তাহলে তুমি অবশ্যই এইটা বাহু, রম্বসের বাহু না সমান বলতে পারতেছো। আচ্ছা, যদি বলতেই পারো তাহলে খেয়াল করো তো, রম্বসের 4 বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এই 2টা বাহুর দৈর্ঘ্য সমান। এখন তোমার দরকার কি, কোণ। যদি কোণ সমান দেখাইতে পারো, আচ্ছা এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অবশ্যই ত্রিভুজ 2টা সর্বসম। যেহেতু ত্রিভুজ 2টা সর্বসম, তাহলে তুমি বলবা যে অবশ্যই, দেখো তো, হ্যাঁ, তাহলে এইটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এইটাও এইটা আর এটা তাহলে সমান, কর্ণদ্বয় সমান। আর সমখণ্ডিত করে, এটা তোমরা যদি সমদ্বিখণ্ডিত করে, সমখণ্ডিত বলতে তো শব্দ নাই, সমদ্বিখণ্ডিত করে, এই বিষয়টা আসে কিভাবে, কয়েকবার দেখাইছি, তোমরা এখান থেকে আবারও বলতে পারো। এখানে একটা ত্রিভুজ নাও, তাহলে এই অংশটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে না দিই, সরাই নিয়ে আসে এখান থেকে, ঠিক আছে? এই যে এখন দেখো, এটার নাম যদি হয় এ, এটার নাম যদি হয় ডি, একটু তো আবার ঝামেলা হবে, ওকে? আচ্ছা, এটার নাম হবে বি, এটার নাম হবে সি, এটার নাম হবে সি, এটার নাম হবে ডি। খেয়াল করো, এখন তোমার 2টা সর্বসম দেখাইতে পারো কিনা, এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ,
এখন দেখো এখানেও তোমরা যদি দুইটা ত্রিভুজ নাও সর্বসম বলো, তাহলে অবশ্যই এটা সমান হবে, এটা সমান হবে। ক্লিয়ার? কারণ এটা তো এমনিতেই সমান। আর কি হবে তোমরা বাকিটা এখন পারো। ক্লিয়ার? আচ্ছা, আমরা এর পরের পেজে দেখবো আমাদের 2 নম্বর, যে একজন রাজমিস্ত্রি আয়তাকার কনক্রিট স্ল্যাব তৈরি করছেন, তিনি কিভাবে নিশ্চিত হবে যে তার কনক্রিটের স্ল্যাবগুলো সত্যিকার অর্থে আয়তাকার হচ্ছে, মানে আয়ত এর বৈশিষ্ট্যগুলো যদি সেখানে সঠিক থাকে তাহলে সেটা অবশ্যই আয়তাকার, তাই না? তাহলে আমরা দেখি। আচ্ছা, আমরা তাহলে এখন আমাদের 2 নম্বর বিষয়টা দেখি, যে একজন রাজমিস্ত্রি যদি কনক্রিট স্ল্যাব তৈরি করতে চায় তাহলে তাকে নিশ্চিত হতে হবে যেটা আয়তাকার হয়েছে কিনা, এটা সে কীভাবে নিশ্চিত হবে। 2টা মেথড বলতে পারি। প্রথম নাম্বার মেথডে, আমি 1 নম্বর মেথডে বলতেছি, তিনি কি চেক করবেন তোমরা চিন্তা করো তো একটু, তোমরা যদিও এখনও পড়ো নাই সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট, এটা এখনও পড়ো নাই, পরের অধ্যায় থেকে তোমাদের শুরু হবে। সমকোণী ত্রিভুজের এই কোণটা তো সমকোণ না, সমকোণী ত্রিভুজে এটা 3 হবে, এটা 4 ইউনিট হবে, এটা 5 ইউনিট হবে। এটা একটা মেথড আছে, তোমরাও বুঝতে পারবে এটা কীভাবে হয় পরের অধ্যায় যখন পড়বে। এছাড়াও ওনার কাছে আরেকটা মেথড আছে, সেটা হলো ওনার এই 2টা কর্ণের দৈর্ঘ্য অবশ্যই কী হবে, তার কাছে 2টা কর্ণের দৈর্ঘ্য সমান হবে। এই যে ফটোকপি নিলাম না এটাকে, এই ফটোকপিটা কি করবে, কর্ণের দৈর্ঘ্য সমান হবে, উনি এভাবেও মেপে দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা তো একটা মেথড, কর্ণের দৈর্ঘ্য সমান, উনি 2 দিকে কর্ণ মেপে দেখবে সমান, তাহলে আয়তাকার হবে, অর্থাৎ তখন এই কোণগুলো 90 ডিগ্রি হবে। এরপরেও দেখো আরেকটা মেথড আছে, উনি আবার এই যে এইখান থেকে অর্ধেক করে এই অর্ধেকও মেপে দেখতে পারবে যে সমান সমান আছে কিনা। তাহলে 2টা মেথড, একটা হচ্ছে ত্রিভুজের মেথড, সমকোণী ত্রিভুজের মেথড, একটা হলো সমকোণী ত্রিভুজের মেথড। সমকোণী ত্রিভুজ 3, 4, 5 একক দৈর্ঘ্যের, এই 3, 4, 5 একক যে একটা মেথড, ওই মেথডটাতে একটা 3 আর একটা 4, তাহলে অবশ্যই কর্ণটা 5 হবে। সেন্টিমিটারে হতে পারে, মিলিমিটারে হতে পারে, মিটারে হতে পারে, ফুটে হতে পারে, সে যে ইউনিটে খুশি পরিমাপ করতে পারে তার প্রয়োজন অনুযায়ী। আরেকটা মেথড বললাম, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য সমান। কথা হচ্ছে তোমার একজন সাধারণ মিস্ত্রি সে যদি স্ল্যাব তৈরি করতে চায় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সে তো সমান মেপেই, এদিকেও দৈর্ঘ্য সমান মাপ কেটে নিবে, প্রস্থ সমান সমান করে কেটে নিবে, কিন্তু বাঁকা হয় কিনা, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে কিনা, যদি বাঁকা হয় তাহলে তো রম্বস হয়ে যাবে, আয়তাকার হলো না, কিন্তু তার দৈর্ঘ্য প্রস্থ তো আর কম বেশি হচ্ছে না, তাই দৈর্ঘ্য প্রস্থ নিয়ে এখানে সমাধান হবে না, সমাধান হবে 2টা মেথডেই। ক্লিয়ার? কর্ণের দৈর্ঘ্য সমান, আরেকটা হলো সমকোণী ত্রিভুজের কনসেপ্ট। আশা করি তোমরা এটা আরও সহজে বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ।